হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু খুব লোভনীয় একটা রেসিপি, যা ভাবলেই আমার কিন্তু জিভে একদম জল চলে আসে। সেটা হলো গোলবাড়ি স্টাইলে মাটন কষা। ট্রাই করছি যাতে ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো তোমরাও সবাই পুরো ভিডিওটা দেখো, তোমরা একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যাতে আমার প্রত্যেকটা ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছয়, কারণ তোমাদের ইন্সপাইরেশনই কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে 800 গ্রাম মটন নিয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি এখানে 8 পিস মতো পেঁপের টুকরো, কয়েক কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, 3-4 পিস মতো আদা নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে এই সবগুলোকে নিয়ে আর অল্প একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা আমি মটনের মধ্যে দিয়ে দিলাম। এরপর মটনের মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ মতো লবণ, 1 টেবিল স্পুন পরিমাণ মতো হলুদ, 1 টেবিল স্পুন পরিমাণ মতো জিরের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো ধনের গুঁড়ো, 1.5 টেবিল স্পুন পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কালারটাকে অনেক সুন্দর করবে। এছাড়া আমি 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, 2 টেবিল স্পুন পরিমাণ মতো টক দই আর 2 টেবিল স্পুন পরিমাণ মতো সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটাকে কভার করে দিলাম আর 1 নাইট আমি এটাকে ফ্রিজে রেখে দিলাম। তোমরা যদি এটাকে হোল নাইট নাও রাখতে চাও ফ্রিজে, তো তাও আমি বলবো যে কয়েক ঘন্টা অন্তত এটা ম্যারিনেট করো, কারণ যত এটা ম্যারিনেট হবে তত কিন্তু এটা ভালো হবে। হোল নাইট ম্যারিনেট হয়ে গেছে, তো ফ্রিজ থেকে এবার আমি মটনটাকে বার করে নিলাম আর একটু নর্মাল টেম্পারেচারের সাথে যাতে অ্যাডজাস্ট হয়ে যায় সেই জন্য এবার আমি বার করে এটাকে রেখে দিলাম। এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য 2টো তেজপাতা, 2টো বড় এলাচ, 2টো ছোট এলাচ আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে 4 টেবিল স্পুন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ফোড়নের জন্য যে তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোট এলাচ রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এই এলাচের কিন্তু মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম। এবার ফোড়নের স্মেল বেরোতে যখন শুরু করেছে তখন আমি এর মধ্যে আগে থেকে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা খানিকটা নাড়াচাড়া করে এর মধ্যে 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো নুন আর
অল্প পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। আর আমি অলওয়েজ রান্নায় চিনির গুঁড়ো দিয়ে থাকি, আমি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিই। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মটন দিয়ে দিলাম। এবার মটনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মটনটাকে কষাতে হবে, আর কষাতে কষাতে দেখবে যে মটনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এরপর আস্তে আস্তে মটন থেকে তেল বেরোতে শুরু করবে। আর এই বড় এলাচ ফোড়ন দিলে কিন্তু মটনের কালারটা আস্তে আস্তে খুব গাঢ় হয়, খুব সুন্দর একটা কালার আসতে থাকে। মটন থেকে এবার খুব সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে, তো এবার আমি কড়াইটাকে একটু সময়ের জন্য ঢেকে দিলাম। পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা তুলে নিলাম। তো দেখো মটনের কালারটা কি সুন্দর এসছে, আর মটনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, কারণ এটা হোল নাইট ম্যারিনেট হয়েছে আর এর মধ্যে পেঁপের পেস্ট দেওয়া ছিল। আর পেঁপেটা কিন্তু মটনকে খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে এবং খুব সফট হতে কিন্তু হেল্প করে। এরপর আমি একটা পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ মতো জল দিয়ে তাতে হাফ টেবিল স্পুন পরিমাণ মতো চা পাতা দিয়ে একটা লিকার চা রেডি করে নিলাম। তোমরা এখানে জল কতটা দেবে সেটা বুঝে কিন্তু চা পাতা দেবে, তবে পরিমাণ যেন চা পাতার বেশি না হয়, তাহলে কিন্তু লিকারটা তেতো হয়ে যাওয়ার চান্স রয়েছে। এরপর আমি মটনটাকে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি আগে থেকে যে লিকার চা রেডি করে রেখেছিলাম সেটা মটনের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি মটনটাকে চায়ের লিকারের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি কড়াইটাকে ঢেকে দিলাম। 7 থেকে 8 মিনিট বাদে ঢাকনা তুলে নিলাম। আর দেখো মটনের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। মটন কিন্তু সেদ্ধ হয়েই গেছে, তো আরেকটু এটাকে একদম লো আছে নাড়াচাড়া করতে করতে দেখো মটনের কালার কিন্তু একদম গোলবাড়ির মতনই চলে এসছে। যারা গোলবাড়ির কষা মাংস খেয়েছো তো তারা তো জানোই যে গোলবাড়ির কষা মাংসের কালারটা ঠিক কেমন, আর যারা খাওনি তারাও খেলে বুঝতে পারবে যে কি অসাধারণ টেস্টি। এবার আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ ঘি অ্যাড করে দিলাম, আর ভালো করে মিশিয়ে দিলাম এটা মটনের সাথে। তো গোলবাড়ির মটন কষা কিন্তু একদম রেডি সার্ভের জন্য। সবসময় তো গোলবাড়িতে গিয়ে আমাদের গোলবাড়ির কষা মাংস খাওয়া পসিবল নয়, আর যারা অনেক ডিস্টেন্সে থাকে তাদের পক্ষে তো সম্ভবই নয়। তো আমি ডেফিনেটলি বলবো তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, তো সবাই গোলবাড়ির কষা মাংসেরই পুরো স্বাদ পাবে। আর আমি তো এখন বাড়িতেই বানাই, আমি এখন আর গোলবাড়িতে গিয়ে খাই না, কারণ গোলবাড়িতে একটু ঝালটা বেশি দেয়, তো আমার হাজব্যান্ড আর ছেলে খুব একটা ওই ঝালটাকে খেতে পারে না, তো সেজন্য আমি এটা বাড়িতেই সবসময় যখনই বানাই বাড়িতেই বানাই। তো তোমরাও বানিয়ে দেখো, আর এটা রুটি পরোটা লুচি যার সাথেই খাও না কেন
সেটাই কিন্তু দারুণ লাগবে। তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।